আজকে এমন লাগান একটা ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই। তবে আজকের এই ভিডিওটা দেখার আগে আমি আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট করতাম চাই, যদি আপনার কাছে হেডফোন থাকে তাহলে হেডফোন লাগাইয়ে ভিডিওটা দেখবা। 18 বছরের তলর মানুষ হইলে আজকের এই ভিডিওটা দেখার কোনো দরকার নাই। 18 বছরের উপরের মানুষে এই ভিডিওটা দেখবা। আর বিশেষ করে বিবাহিত ভাই বন্ধু হলে আজকের এই ভিডিওটা দেখা আমি মনে করি জরুরি। বিবাহিত ভাই বন্ধুর লাগি আজকের এই ভিডিওটা। তো সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখিলেন, তারপরে আমার কিছু কথা আছে। সহবাসের সময়কে দীর্ঘায়িত কিভাবে করা যায়, অর্থাৎ 2 মিনিট থেকে কিভাবে 10-15 মিনিট করা যায় সে বিষয়ে আজকে কথা বলবো। সহবাসের সময়কে দীর্ঘায়িত করার জন্য স্বামী স্ত্রী দুজনকেই ধৈর্যশীল এবং সহনশীল হতে হয়। মাথা ঠান্ডা রেখে যৌন কার্য পরিচালনা করতে হয়। মনে রাখবেন যে আপনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছেন না, জয়লাভ করতে যাচ্ছেন না। আপনি যাচ্ছেন আপনার পার্টনার অথবা স্ত্রীকে সুখ দিতে এবং নিজে সুখ নিতে। যখন সহবাস শুরু করতে যাবেন তার পূর্বে দুজনকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করবেন। সাধারণত পুরুষেরা খুব অল্প সময়ের ভিতরে উত্তেজিত হয়ে যায়, আর মহিলাদের উত্তেজিত হতে একটু সময় লাগে, অর্থাৎ 10 থেকে 15 মিনিট, কখনো দেখা যায় যে 30 থেকে 35 মিনিটও সময় লেগে যায়। এই জন্য দুজনকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করবেন। যখন দেখবেন যে চরম উত্তেজিত হয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে যৌন কার্য শুরু করবেন। আচ্ছা, যৌন কার্য শুরু করার পর যখন আপনারা প্রাইভেট অঙ্গ স্ত্রীর যোনির মধ্যে প্রবেশ করবেন এবং 5 থেকে 6 বার সঞ্চালন করার পর যখন বুঝতে পারবেন যে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনি আপনার প্রাইভেট অঙ্গ সরিয়ে আনবেন যোনিপথ থেকে। স্ত্রী যেন সেটা বুঝতে না পারে। তবে স্ত্রীকে উত্তেজিত অবস্থা থেকে সরিয়ে আনা যাবে না। তাকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করবেন। যেখানে যেখানে ফোরপ্লে করলে সে উত্তেজিত অবস্থায় থাকে, ঠিক সেখানেই ফোরপ্লে করবেন এবং কথা বলবেন, গল্প করবেন। এর মধ্যে দেখবেন যে আপনার প্রাইভেট অঙ্গ নিস্তেজ হয়ে গেছে। তো আবার যখন নিস্তেজ অবস্থা থেকে আবার শুরু করার ডিসিশন নেবেন, তখন মন মানসিকতা সেইভাবে তৈরি করবেন। তবে যৌন কার্য পরিচালনার পূর্বে অর্থাৎ সহবাসে আসার পূর্বে আপনি কিছু খাবার খেয়ে নেবেন। যেমন 1 গ্লাস কুসুম গরম দুধ, একটা ডিম, একটা কলা, 2টা খেজুর, 2টা কাজু বাদাম, অন্তত সহবাসের 1 ঘন্টা আগে এইগুলো খেয়ে নেবেন। তাহলে আপনার এনার্জিটা বেড়ে যাবে। ওঠানামা করতে করতে অর্থাৎ থেমে থেমে সহবাস করতে করতে যখন দেখবেন যে আপনার প্রাইভেট অঙ্গটা নিস্তেজ হয়ে গেছে, আপনি যখন আবার মন শুরু করবেন যে আবার শুরু করব, ঠিক আবার উত্তেজিত হয়ে যাবে। এই জন্য খাবারগুলো 1 ঘন্টা আগেই খেয়ে নেবেন। যৌন কার্য পরিচালনা করবেন, তখন আবার সেইভাবে নিজেকে প্রস্তুত করে যৌন কার্য শুরু করবেন। আবার 5 থেকে 6 বার সঞ্চালন করার পর যখন আবার বীর্যপাত হবার সম্ভাবনা হবে, ঠিক তখন আবার এইভাবে বের করে ফেলবেন। স্ত্রীকেও সেভাবে ফোরপ্লে করতে থাকবেন। এভাবে পর্যায়ক্রমে কয়েকবার করলে দেখা যাবে যে 10 থেকে 15 মিনিট আপনি হাতে সময় পেয়ে যাবেন। জেলি অথবা ভ্যাসলিন, কন্ডোম ব্যবহার করেও দীর্ঘ সময় যৌন কার্য পরিচালনা করতে পারেন। তো আমরা যে পদ্ধতিটা পূর্বে বললাম যে থেমে থেমে সহবাস করতে হবে, এইটা আপনি 4 থেকে 5 মাস প্র্যাকটিসটা করলে একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন এই থেমে থেমে সহবাস আর করা লাগবে না, এমনিতে আপনার সময়টা বেড়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচই বুঝতে পারছেন, এই ভিডিওটা দেখার পরে হয়তো আপনার মনের মধ্যে খারাপ লাগতে পারে। তবে ভিডিওর মাধ্যমে যে মাথানাইন মাথা হয়েছে, এই মাথানাইনটা আপনারা বাস্তবতার লগে মিলাইয়া দেখবা কতটুক বাস্তবতার লগে মিলে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে মাথানাইন মাথা হয়েছে, এই মাতর অনুযায়ী অনেক মানুষ এই ধরনের রোগে আক্রান্ত আছেন। গতিকে এই ধরনের ভিডিও এই ধরনের ডাক্তারকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোভাইড করেন, যাতে এই ধরনের ভিডিও দেখিয়া মানুষ মোটিভেট হইতে পারেন, এই ধরনের ভিডিও দেখিয়া মানুষে কোনো জিনিস শিখতে পারেন। তার কারণে এই ধরনের ডাক্তার সাহেবা হকলে ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মোটিভেট করার চেষ্টা করেন। তবে এই ভিডিওটা দেখার পরে আপনারা কেমন লাগলো একটু কমেন্ট করিয়া কমেন্টে মতামতটা জানাইবা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, ফেসবুক পেজটারে ফলো করে যাইবা।